আসেন বিআই মশাই, আসেন বুকে আসেন বিআই মশাই, বুকে আসেন। হারামজাদা করছে কি রে? হ্যাঁ? এই চৌদিকে বিআই মশাই, এটা কে? আপনার ছোট ভাই নাকি? এতদিন তো দেখিনি। কি শালা, আমি আমার বাবার ভাই? শালা তোকে ঘুষে মারবো। এই এই এই, এই, কি করছিস? ওমা ছেড়ে দাও, শালাকে ঘুষে মারবো। এই হারামজাদা, কেন মারবি? শালা কি বলেছে শুনেছো? আমি নাকি বাবার ভাই। আমি যদি বাবার ভাই হই তাহলে তুমি আমার বৌদি হয়ে যাচ্ছ না? শালাকে আমি এক ঘুষি। গোবর্ধনের মা, কি হলো? তোমার ছেলেটা কোথায় গেল গো? কোথায় গেল আমি কি করে বলবো? হয়তো আশেপাশে কোথাও খেলা করছে। দেখো, এখন তোমার বয়স হচ্ছে, আমি একা একা আর কত খাটবো বলতে পারো? হ্যাঁ, ছেলেটা ঠিক মতন লেখাপড়া করলো না, এখন তো একটু আমাকে কাজকর্মে একটু সাহায্য করতে পারি। তোমার ছেলেকে তুমি একটু বলতে পারো না? আচ্ছা, তুমি সবসময় ছেলের জন্য আমাকে কেন ধমকাও? তোমার ছেলেকে তুমি শাসন করতে পারো না? ঠিক আছে, আজকে আমি ছেলেকে শাসন করব। পিছনে যদি তুমি কোনো কথা বলো না, তখন আমার চাইতে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি। গোবর্ধন, এই গোবর্ধন! সর্বনাশ করেছে রে বাবা, রেগে লাল হয়ে গিয়েছে রে। শালা বাড়িতে গেলে কি ফাটাবে নাকি আমারে, কে জানে। বাপ, বাপ, আমাকে ডেকেছে বাপ। ওই, কোথায় গেছিলিস? কোথায় গেছিলিস? এই তো খেলা করতে। খেলা? স্বাধীন শুনে খেলে দিলে? আর কোনো কাজকর্ম নেই? করেছি তো, কত কাজ করলাম। কি কাজ করেছিস? সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করলাম। দেখেছো, ব্রাশ করার আগে কলগেটে মানে ব্রাশের মধ্যে কলগেট লাগিয়েছি, তারপর সেটা দিয়ে দাঁত ঘষেছি, ঘষে তারপর মুখ ধুয়েছি, তারপর চা খেয়েছি, চা খেয়ে আবার হাত দিয়ে গিয়েছি, হয়ে গিয়ে এসে জল খরচ করেছি, তারপরে ওই খেলা করতে গিয়েছি, খেলা করে এসে একটু খিদে পেয়েছে, দুটো ভাত খেয়েছি, আবার ভাত খেয়ে আবার খেলা করতে। ও, তোমার এইটাই শুধু কাজ? সারাদিন খেলাধুলো আর খাওয়া? হ্যাঁ, আর কোনো কাজ নেই? হতে ভাগাম। মা, বাবা আমাকে যাচ্ছে না শুধু পাকে। আমি বাড়ি ছেড়ে চলে যাবো মা, আমি থাকবো না। না বাবা, না না, কোথায় যাই বাবা? আমার সোনা বাবা, আমার 5টা না 10টা নয়, একটা মাত্র ছেলে তুই, আমার 7 রাজার ধন মানিক, তুই আমাকে ছেড়ে কোথায় যাবি বাবা? তাহলে যেতে বাবা আমাকে কাজ করছি বলে কেন? হ্যাঁ গো, তুমি আমার ছেলের সঙ্গে মেন করবে না তো? আমার 5টা না 10টা না, একটা মাত্র ছেলে, কি এমন বয়সে জোর যখন ওকে কাজ করতে যেতে হবে? এই তো দিলে তো, দিলে তো সর্বনেশের মাত্রাটা একটু বাড়িয়ে। তাকে দেখিনি কেন খাত 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 করছো মামা? এটা তোমার কি হয় গো? কেন তুই জানিস না এটা তোর বাবা হয়? হ্যাঁ সে তো আমি জানি, এটা আমার বাবা হয়। না, আমি বলছি তোমার কি হয়? ওই তো, এটা তোর বাবা হয়। দেখো দেখিনি, সেই এক কথা বলছে আমার বাবা হয়। আচ্ছা বাবা, বাবা কি হলো? এ মা তোমার কি হয় গো? কেন, তুই জানিস না ওটা তোর মা হয়? হ্যাঁ আমি জানি তো, ছোটবেলা থেকে মামা বলি ডাকি, এটা আমার মাসি হয় না, আমার মা হয়, আপনি ভালো করে জানি। আমি বলছি তোমার কি হয়? ওই তো তোর মা আমার বউ হয়, মানে আমি তোর মাকে বিয়ে করেছি। আ এরকম হত ছাড়ার মতন কাজ করেছ? হ্যাঁ, বাবা হয়ে মাকে বিয়ে করেছ? অসভ্য লোক। কেন অন্য জায়গায় একটা বিয়ে করতে পারলে না? তাহলে আর 2 ঘর কুটুম বাড়ত, একটু বেড়াতে যাওয়া যেত। হারামজাদার কথা শুনি ইচ্ছে করছি নখের মুখে ধরে চাপড়ে। ওরকম কথা বলতিনি বাবা। তোর বাবাকে একটু বুঝি বলেন না, আমার সঙ্গে একটু ভালোভাবে গান করতে বলতে। পাড়ার লোকেরা তার ছেলেকে কত সুন্দর করে ডাকে, বাবু সোনা, মান্না সোনা, কামান সোনা। আর আমার বাবা আমাকে গোবর্ধন গোবর্ধন গোবর্ধন, ওই গোবরটা যদি না থাকতো তাহলে যে কি বলতো আমি তো বুঝতে পারছি না।
5টা না 10টা না একটা মাত্র ছেলে, তাকে তুমি একটু ভালো করে ডাকতে পারো না? কি আবার ওর সঙ্গে ভালো করে ডাকতে হবে? কেন একটু মিষ্টি করে ডাকা যায় না? ওই গোবরের সঙ্গে একটু বাবা যোগ করলে হয় না? বাবা গোবর্ধন এইদিকে এসো বাবা। ও, এরকম আদর করে ডাকলে খুশি হবি? হ্যাঁ বাবা। তাহলে ঠিক মতো কাজ করবি? হ্যাঁ করবো বাবা করবো। আচ্ছা ঠিক আছে। বাবা গোবর্ধন। সারা ডাকা ছিঁড়ি ডাকা মনে হচ্ছে জানো ওই চৈত্র মাসের রোদে ওই চলা কাঠের উপর দালাম টালাম করে কুড়োল চালাচ্ছে। একটু মিষ্টি করে বলা যায় না? বাবা গোবর্ধন এইদিকে এসো বাবা। ও, এইভাবে ডাকতে হবে? ঠিক আছে। বাবা গোবর্ধন এদিকে এসো বাবা। এসেছি বাবা, আমি তোমার বাবা। হ্যাঁ, আজ থেকে তুই আমার বাবা। ও, আজ থেকে আমি তোমার বাবা। আর ওইটা কে? কেন, ওটা তোর মা। তাহলে আমি যদি তোর বাবা হই, আমার পাশে তোর মাটা কইরা হারামজাদা। এই কি বললি তুই? হ্যাঁ, কি গো, তোমার ছেলে কি বললো শুনেছো? হ্যাঁ শুনলাম তো। আমার মনে হয় ওর বিয়ে করার শখ হয়েছে, তাই না রে? না না, আমার বিয়ে করার ইচ্ছা ছিল না, তবে তোমরা যদি আমাকে জোর করে ধরে বেঁধে দাও, আমি কি আর না করতে পারি? বুঝতে পেরেছি। তুই কি ভুলে গেছিস তোকে যে আমরা ছোটবেলায় বিয়ে দিয়েছি? হ্যাঁ কি বললে মা, আমাকে বিয়ে দিয়েছ? হ্যাঁ, তোর তো বিয়ে হয়ে গেছে। কবে মা? তখন তুই খুব ছোট ছিলিস, তখন তোর বিয়ে হয়েছে। তাহলে আমার বউ কোথায় মা? তোর বউ তোর শ্বশুর বাড়ি, মানে বৌমা বৌমার বাপের বাড়িতে আছে। ওমা, তোদের কোনো কাণ্ডজ্ঞান আছে? হ্যাঁ, এই যে কত পুজো পার্বণ গেল, সেই বিশ্বকর্মা পূজার পরে দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, রাস, তারপরে এই সরস্বতী পূজা গেল, এই বাসন্তী পূজা পার হয়ে গেল। কত মানুষ এই চড়ক মেলায় ডবল 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 ঘুরে বেড়ালো, আর আমি শালা সিঙ্গেল সিঙ্গেল পড়ে আছে। তোদের কি কোনো কাণ্ডজ্ঞান নাই রে মা? ও আচ্ছা ঠিক আছে, যা তুই তো শ্বশুর বাড়িতে যা, গিয়ে বৌমাকে নিয়ে আয়, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে মা, তাহলে এক্ষুনি যাই। এই, এক্ষুনি এভাবে যাবে নাকি? বিআই মশাই বাড়ি আছেন নাকি? বিআই মশাই। কোন শালারা বিয়ে বিয়ে করছে? এই ছোট বিআইয়ের মতন গলা মনে হচ্ছে। ও বিআই মশাই, বিআই মশাই, এই যে বিআই মশাই। আরে বিআই, আসুন 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 বিআই মশাই। না না না, বুকে আসুন বুকে আসুন। আসুন বুকে আসুন বুকে আসুন। আসেন বিআই মশাই, আসেন বুকে আসেন, বিআই মশাই বুকে আসেন। এই হারামজাদা করছে কি রে? হ্যাঁ? এই চল দিকে। বিআই মশাই, এটা কে? আপনার ছোট ভাই নাকি? এতদিন তো দেখিনি। কি শালা, আমি আমার বাবার ভাই? শালা তোকে ঘুষে মারবো। এই এই এই, কি করছিস? ওমা ছেড়ে দাও, শালাকে ঘুষে মারবো। এই হারাম চাও, কেন মারবি? শালা কি বলেছে শুনেছো? আমি নাকি বাবার ভাই। আমি যদি বাবার ভাই হই তাহলে তুমি আমার বৌদি হয়ে যাচ্ছ না? শালাকে আমি এক ঘুষি। কাকে মারতে যাচ্ছিস? এটা কি হয় জানিস? কি হয় মা? এটা তোর খুড়ো শ্বশুর। কি বললে মা, এটা বুড়ো অসুর? আরে অসুর না, শ্বশুর। এটা তোর বউয়ের কাকা হয়, মানে কাকা শ্বশুর তোর। যা পায়ে হাত দিয়ে প্রণাম কর, যা। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। শ্বশুরাং অসুরাং বর্ণ শুকরাং প্রণামং গ্রহণং। কোথায় শালা উল্টো হয়ে যাচ্ছে কেন? প্রণামং গ্রহণং কারণং শ্বশুরাং মহাশয়ং। হ্যাঁ, থাক বাবা থাক, সুখী হও তুমি। তা বিয়ে মাসে বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, সবাই ভালো আছে মোটামুটি। আমি জামাইকে নিতে এসেছি। দাদাই আসতো, কিন্তু দাদার শরীরটা খুব একটা ভালো নেই, তাই আমাকে পাঠিয়ে দিলেন। আমি আজকে জামাইকে নিয়ে যাব,
তারপর আমার বাড়িতে কিছুদিন বেড়াবে, তারপর আপনাদের বৌমাকে জামাইয়ের সঙ্গে পাঠিয়ে দেবো, মানে আমরা মেয়ে জামাইকে পাঠিয়ে দেবো। সেটা খুব ভালো কথা, কিন্তু আজকে যেতে দেবো না। কতদিন পরে এসেছেন, আগে আমাদের বাড়িতে 2-4 দিন থাকুন, তারপর আপনি জামাইকে নিয়ে যাবেন। ঠিক আছে বিহান, তাই হবে। আপনি যখন বলছেন, আপনার কথা কি আমি ফেলতে পারি? শ্বশুরমশাই, কি হলো? আপনার সঙ্গে দুটো গোপন কথা আছে। কি কথা বাবা? আপনি আমাদের বাড়িতে একটুও থাকবেন না। কেন? আমাদের মাঠের জমি ধান পেকে গিয়েছে, ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। এখন যদি আপনি থাকতে চান, সকালবেলা আপনার হাতে কাঁচি ধরিয়ে দেবে ধান কাটার জন্য। মাঠে যাবেন ধান কাটতে। হ্যাঁ, সে কি, আমাদের নিজের মাঠের ধান আমি কাটতে চাই না? তাহলে চলুন, আজকে আপনি আর আমি চলে যাই। হ্যাঁ, তাই হবে বাবা। দেন, আমি একদম ভুলে গেছিলাম, মানে বাড়িতে মানে প্রচুর কাজ, আমি থাকতে পারবো না, আজই আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাবাড়া করি, খাওয়া দাওয়া করুন, তারপরে বিকেলের দিকে যাবেন। হ্যাঁ, সেটাও হবে। তবে আমি কিন্তু একটু জামাইকে পরীক্ষা করব। আপনারা কেউ থাকবেন না, আপনারা ঘরে চলে যান। কি পরীক্ষা? মানে জামাই যে এতদিন কীরকম লেখাপড়া শিখলো, কি এই সমস্ত বিষয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করব। ঠিক আছে, সে তো ভালো কথা। আপনাদের জামাইকে আপনারা পরীক্ষা করবেন, আমরা কি বারণ করব? আচ্ছা, আমরা তাহলে আসি। এই মা, দাঁড়া। কি হলো? এই মা, মারে, আমি তো কোনোদিন স্কুলে গেলাম না রে মা, আমাকে যদি কিছু জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেবো রে মা? তুই কোনো চিন্তা করিস না, আমরা এই পাশে থাকছি, আমি এই পাশে থাকছি, তোর বাবা ওই পাশে থাকছে। যদি কিছু জিজ্ঞাসা করে আমাদের দিকে তাকাবি, আমরা ইশারা করে বলে দেবো, তুই উত্তর দিয়ে দিবি। হ্যাঁ, ঠিক বলেছিস মা। এই, তুমি এই পাশে যাও, যাও যাও যাও। আচ্ছা, যাচ্ছে। শ্বশুরমশাই, আমি আই এম রেডি। এবার বলেন কি প্রশ্ন করবেন? হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি বলো তো, ময়ে আকার দিলে কি হয়? এত সোজা প্রশ্ন, এর চাইতে একটু কঠিন প্রশ্ন পাইলেন না? ময় আকার দিলে কি হয়, এত সোজা প্রশ্ন রে। ওই মা, মা রে, মই আকার দিলে কি হয় রে? ওরে আমি 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 তুমি তুমি তুমি, ঠিক আছে, আমি ওইটা বলে আসছি। এই হতভাগা, শোন। এই, কি বলবি? কেন বলবো তুমি তুমি তুমি? হারামজাদা, ময় আকার দিলে কি হয় জানিস না? ময় আকারে মা, যেমন আমি তোর মা। আরে, ওরে শালা রে, শালা গালটা ফেটে গেল রে। ও, এইটা তাহলে উত্তর। ঠিক আছে, আমি উত্তরটা একটু ঝেড়ে আসে। হারামজাদা, ময়ে আকার দিলে কি হয় জানো না? ময় আকারে মা, যেমন আমি তোর মা। ওরে বল, ওরে মা, ওরে বাবা। এটা কি হলো? কেন? এটা উত্তর হলো। উত্তর পেয়েছেন? হ্যাঁ বাবা, পেয়েছি বাবা, পেয়েছি। তাহলে আর প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আচ্ছা, বলো তো বাবা, এই বয়াকারে বা কি হয়? এটা তো আরো সোজা প্রশ্ন। বয়াকারে বা কি হয় রে, আমি জানি না। এই বাবা, বাবা রে, বয়াকারে কি হয় রে? ওরে হতভাগা, আমি আমি আমি। ও, এটা তুমি তুমি তুমি, ঠিক আছে, যাই বইলে আসি। এই হতভাগা, এদিকে আয়। এই, কি বলবি তুই? কেন বলবো যে তুমি তুমি তুমি? হারামজাদা, বয়াকারে কি হয় জানিস না? বয়াকারে বাবা, যেমন আমি তোর বাবা। ওরে বাবা রে,
শালা কি ঝাড়া ঝাইল রে। তাহলে এইটা হচ্ছে উত্তর। কি হলো কেসটা? এর আগে দেখলাম ওর মা ওর গালে চড় মেরেছে, তারপরেও এসে আমার গালে চড় মেরে দেখিয়েছে। এখন নিশ্চয়ই ওর বাবা ওকে যেভাবে লাথি মেরেছে এসে ঠিক ওই রকমই আমাকে লাথি মারবে। দরকার নেই আমার প্রশ্নের উত্তরের, আমি এখান থেকে চলে যাই। কোথায় যাচ্ছ চাদু? প্রশ্ন কই যাচ্ছ? উত্তর নেবে না? না না বাবা না, আমার উত্তরের দরকার নেই বাবা। ও বললে তো হবে না, প্রশ্ন যখন করেছ উত্তর তোমাকে নিতেই হবে। হারাম জাদা, বয়াকারে বয়াকারে কি হয় জানো না? বয়াকারে বয়াকারে বাবা, যেমন আমি তোর বাবা। ও ও, ওরে বাবা। কি শ্বশুরমশাই, উত্তর পেয়েছেন? পেয়েছি বাবা, পেয়েছি। তাহলে আর দুই একটা প্রশ্ন করবেন? না না বাবা না, আর কোনো প্রশ্নের দরকার নেই, আর কোনো প্রশ্নের দরকার নেই। ও বিয়ান, বিয়াই। কি হলো বিয়াই মশাই? আমি আর থাকবো না, আমি এক্ষুনি যেতে হবে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আপনাদের ছেলেকে আপনারা সাজিয়ে দিন। ঠিক আছে, থাকবেন না যখন আর কি করব। আয় বাবু, তোকে ভালো করে সাজিয়ে দি। এই তুই খাচ্ছিস কেন? আমি তোর বৌমা আনতে যাচ্ছি রে মা। তুই তো আনন্দের বিষয়, তুই কান্না করছিস কেন? ছেলেরা কোনোদিন বউ আনতে গেলে কান্না করে? মেয়েরা যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায় তখন মেয়েরা কান্না করে, তুই কান্না করছিস কেন? ও মা, আমি আমার জন্য কাঁদছি না রে মা, আমি শুধু তোর জন্য কাঁদছি রে মা। কেন বাবা, আমার জন্য কাঁদছিস কেন? আমি জানি না আমার বউ আসলে পরে তোকে কি রকম দেখবে। আমার মনে হয় এই বাড়িতে তোর আর খাওয়া হবে না রে মা। না না বাবা, ও কথা বলিস না। বৌমা সে হচ্ছে আমার মেয়ের মতো, আমি তাকে মেয়ের মতো দেখব, তাহলে সে নিশ্চয়ই আমাকে অন্য খারাপ চোখে দেখবি না। উনি চিন্তা করিস না, যা বৌমাকে নিয়ে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। এসো বাবা জামাই, এ হচ্ছে আমাদের বাড়ি। তার শ্বশুরমশাই, আপনাদের বাড়িতে কোনো লোকজন দেখতে পাচ্ছি না, ব্যাপারটা কি? ঘটনা সেটা হচ্ছে আমাদের বাইরের বাড়ি, আর এর ভিতরে হচ্ছে আমাদের থাকার ঘর। তা আমি তোমাকে আগে আগে ভিতরে নিচ্ছি না, তুমি এই প্রথম এলে তো, তাই তোমাকে সকলে বরণ করে নিয়ে যাবে। তাই আমি সবাইকে একে একে পাঠিয়ে দিচ্ছি, তারা এসে তোমাকে বরণ করে নিয়ে যাবে। তবে বাবা, তোমার সঙ্গে প্রথমে দেখা করতে আসবে তোমার শালা, তারপরে আসবে তোমার শালি, তারপরে আসবে তোমার শাশুড়ি। তাহলে যে যেমন ব্যক্তি তার সঙ্গে কিন্তু তেমন ব্যবহার করতে হয়, তা জানো তো? হ্যাঁ জানি। তাহলে প্রথমে তোমার শালা আসবে, তার সঙ্গে কিরকম ব্যবহার করবে? শালা সত্য ইয়ার্কির পাত্র, তার সঙ্গে একটু ইয়ার্কি করব, দরকার হলে একটু কাতুকুতু দেবো। এই তো তুমি সবই জানো দেখছি বাবা। তাহলে আর পরে আসবে তোমার শালি, তাহলে শালির সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় জানো তো? বাহ, শালি হচ্ছে আদি ঘর বালি, শালির সঙ্গে একটু বেশি বেশি করি আর কি করবো। ও আপনাকে বলতে হবে না, ও নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। হ্যাঁ ঠিক, তুমি সবই জানো। তাহলে তারপরে আসবে, সবার শেষে আসবে তোমার শাশুড়ি। তাহলে শাশুড়ির সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় জানো তো? কেন জানবো না, শাশুড়ি হচ্ছে মায়ের মতন, তাকে ভক্তি শ্রদ্ধা করতে হয়, পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। এই তো দা, সবই জানো দেখছি বাবা। তাহলে তুমি বসো, আমি একে একে সবাইকে পাঠিয়ে দিচ্ছি। জামাই, তোমাদের বাড়িতে আমার সঙ্গে যে ব্যবহার করেছো তার একটা ব্যবস্থা না দিয়ে আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, যাই সবাইকে পাঠিয়ে দিই। প্রথমে আসবে আমার শালা,
শালার সঙ্গে জমি আর কি মারবো। শালা একটু আসো। এ জামাই এসেছে, যাই একটু জামাইয়ের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, যাই। বাবা জামাই, কেমন আছো বাবা? রে শালা, রে শালা। সে কি, জামাই আমাকে বলছে শালা? এ কেমন জামাই? খুব বড় হয়ে গেছিস, শুনলাম বিয়ে করেছিস। কিরে শালা, আমাকে তো বউ ভাতে নিমন্ত্রণ করলি না? হ্যাঁ, ছি ছি বাবা, এ তুমি কি বলছো? কাকে কি বলছো? শালাকে শালা বলছি। ও শালা একটু কাতে কাতে না দিলে হবে না, শালা কানটা না। এই বাবা, ছি ছি, আমার কান ধরছে কেন? কেন তুমি আমার শালা, তোমাকে কোন জায়গায় ধরবো, মান সম্মানের ব্যাপার, তাই তোমার কান ধরছি। শালা, এবার একটু দেবো নাকি কাতে কাতে? কাতে কাতে। এই ছি ছি ছি, এ জামাই তো মানুষ না, এ তো মানে পাগল হয়ে গেছে। এই কাটা 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 কাটা, এই পালাই, এই পালাই, এই পালাই, এই পালাই। ওই শালা পালিয়েছে, যে কাতুকুতু দিয়েছে শালা জেনে দৌড়। এইবার আসবে কে? এবার আসবে আমার শাশুড়ি, না শালি, শালি 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 আসবে। শালা শালির সঙ্গে জমি আর কি করবো। জামাই এসেছে, সেই ছোটবেলায় দেখেছি, কত বড় হয়েছে কে জানে। দেখি, এই যে বাবা জামাই, কেমন আছো বাবা? এ শালি, বাবা বাবা কি করছিস রে? হ্যাঁ? উরে শালা, আমার শালিটাকে দেখতে কি সুন্দর রে। এসো এসো এসো, কুতু কুতু গো। এই, কি করছো? কুতু 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 কুতু। ও কুতু 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 গো, কুতু 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 গো। কুতু 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 কুতু। ওমা, ওমা গো। এসো এসো, কুতু কুতু গো। কুতু কুতু কুতু। ওমা, এ কি? এই শালি, এই, ওমা, এই পালাই, এই তো পাগলা হয়ে গেছে মনে হয়। এই পাগলা যে করতে গেল, এই পালাই, এই শালি। শালিকে যে কুতু কুতু দিয়েছে, শালি যেই রে দো। কিন্তু এবার কি আসবে? এবার আসবে আমার শাশুড়ি। না, শাশুড়ির সঙ্গে মোটেও আর কি করা যাবে না। শাশুড়ি হচ্ছে মায়ের মতন, আসলে তাকে ভক্তি ভরে প্রণাম করতে হবে। কোনোরকম বেয়াদবি করা যাবে না শাশুড়ির সঙ্গে। কিন্তু শাশুড়ি এখন আসছে না কেন? কখন এসে আমাকে বরণ করবে? শালা খিদে পেয়ে কি হচ্ছে? হ্যাঁ, রে, এটা কি আসলো রে? এটা কি আমার শাশুড়ি? এর আগে আসলো শালি, শালির চাইতে দেখি শাশুড়ি একেবারে ইয়ং কচি নারকেলের মতন লাগছে। ব্যাপারটা কি? না যাক গে বাবা, সবার শরীরের গঠন তো আর এক হয় না। হাজার হোক, যেমনই দেখতে হোক না কেন, শাশুড়ি বলে কথা, তাকে সেইভাবে ভক্তি শ্রদ্ধা করতে হবে। মা গো, ও মা, আমি তোমার অধম সন্তান মা গো, আমি তোমার অধম ছানা, কতদিন পরে তোমাকে দেখলাম মা, আমার পেন নাম নাও গো মা। ছি, 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 ছি। হ্যাঁ? কোথায় গেল মা? ও মা, মা গো কোথায় গেলে মা? মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তর করিলে সাধনা, দয়াপতি বড়দিনী দয়াপতি বড়দিন হও আমার মা, দয়াপতি বড়দিনী মা। ও মা, পেন না নেই। ছি 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 ছি। এই, এই কি করছো? কাকে মা বলছো? আরে আমাকে তুমি প্রেম করছো কেন? কেন? শাশুড়ি তো মায়ের মতো, তাকে পেন নাম করতে হয় না?
বলেছে আমি তোমার শাশুড়ি? হ্যাঁ, তুমি আমার শাশুড়ি না, তাহলে তুমি কিডা? আমি তো তোমার বউ। কি বললে? তুমি আমার বউ আর আমি তোমার কেউ? মানে মানে আমি তোমার স্বামী আর তুমি আমার মামি? হাই! স্বামীর কোথায় মামি হয়? ও হয় না, না? তাহলে এর আগে যে এসেছিল আমার শালা, আমার শালি, হাই! শালা শালি কোথেকে আসবি? আমি তো আমার বাবার একমাত্র মেয়ে, আমার তো কোনো ভাই বোন নেই। হ্যাঁ, ভাই বোন নেই? তাহলে এর আগে কে এসেছিল? এর আগে তো এসেছিল আমার বাবা, তারপরে এসেছিল আমার মা। সর্বনাশ করেছে রে, সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গিয়েছে রে। আমি কি করলাম রে? হায় হায় হায়, আমি সারে সর্বনাশ করে বেড়েছি। কেন গো, কি করেছো? ওরে তোর বাবা মাকে আমি শালা শালি ভেবে কাতু কুতু দিয়াছি রে। কি ইয়ে তুমি করতে পারলে? আমি কি ইচ্ছে করে করেছি? আমাকে দিয়ে করিয়েছে। কে কে করিয়েছে? ওই যে আমাকে আনতে গিয়েছিল, ওটা তোমার কি হয়? ওটা তোমার কাকা, তোমার খুড়ো শ্বশুর। ও শালা শ্বশুর নয়, ও শালা এক নম্বরের অসুর। ওই তো শালা আমাকে শিখিয়ে দিল, প্রথমে দেখতে আসবে তোমার শালা, তারপর আসবে তোমার শালি, তারপরে আসবে শাশুড়ি। যে যেরকম ব্যক্তি তার সঙ্গে সেরকম ব্যবহার করবে। তাই তো আমি শালা শালি ভেবে আমার শ্বশুর শাশুড়িকে কাতু কুতু দিয়েছি রে। হ্যাঁ, তুমি এরকম কাজ করতে পারলে? আমি কি একদিন নিজের ইচ্ছায় করেছি? আমি আর থাকবো না, আমি আর এখানে একটুও থাকবো না, আমি বাড়ি চলে যাব, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। কেন? আমি ওই মুখ কি করে দেখাবো? আমি তোর মার সামনে তোর বাবার সামনে মুখ দেখাতে পারবো না। আমি চলে যাচ্ছি বউ। এই, আমাকে একা রেখে চলে যাবে? হ্যাঁ, তুমি তুমি আমার সঙ্গে যাবে? তাহলে চলো এক্ষুনি আমরা বেরিয়ে যাই, আর একটু থাকবো না। ঠিক আছে, তাহলে চলো, আমাকে নিয়ে চলো। হ্যাঁ চলো। দাদারা, জানটা ইউটিউবের মধ্যে দেখছেন, দয়া করে আমার মতন ভুল করবেন না। শালা শালি মনে করে নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে এইরকম ব্যবহার করবেন না দাদা। যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগলো।